কালি ইতির বিয়ে, এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সেই জায়গায় রাকিব হোসেনের বোনকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না তা কি আপনারা জানেন? জানি না। ঋতুর মুখে নাকি অ্যালার্জি উঠছে, এই কারণে ঋতু প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতাছে না। আপনারা যারা ঋতুকে মিস করছেন, আসলে ঋতু খুবই অসুস্থ। ঋতুর ফুল ফেস অ্যালার্জি দিয়ে একবারে ফুলে গেছে। এই পর্যন্ত ঠিকই ছিল যে একজন অসুস্থ হয়ে গেছে, এই কারণে ঘর থেকে বাইরে আইতাছে না, কিন্তু অসুস্থ হয়ে গেলে বুঝি ইনস্টাগ্রামেও আনফলো করতে হয়। মানে ও কিছু বুঝতে পারতাছেন না, আমি বুঝাইয়া বলতাছি। এই সময় কম, শুরু কর। রিসেন্টলি ইতির বিয়েতে কোনো জায়গায় ঋতুকে দেখা যাচ্ছে না। রাকিব হোসেন একটা ভিডিও মেক করে সেখানে বলে ঋতুর নাকি মুখে অ্যালার্জি উঠছে আর মুখ ফুলে গেছে, এই কারণে ও প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে না। আরে নুসরাত জাহান, অন্তরা, ইতি, সানজিদা ঋতুকে ইনস্টাগ্রামে আনফলো করছে। বলেন কি? আবার ঋতু এই তিনজনকে ইনস্টাগ্রামে আনফলো করছে। কি করছ তুই? অ্যালার্জি উঠলে কি ইনস্টাগ্রামে আনফলো করতে হয় নাকি তলে তলে কিছু চলছে জানি না। আমার মনে হইতেছে অন্তরা আবার কোনো ঘাবলা পাকাইছে, যেই কারণে ঋতু এখন অফ ফুলাইয়া বৈশা রয়েছে। অ্যালার্জিতে মুখ ফুলে নাই, ফুলছে অন্তরার কার্যকলাপে। কি বলছিস তুই? এমনও হইতে পারে ঋতু কিছু করছে যেই কারণে অন্তরার সাথে কথা ঘাটাঘাটি বাজছে, এর ফলে মুখটা ফুলাইছে। সঠিক বলেছেন। না হলে এত গলায় গলায় খাতিল ইতির সাথে তাকে শুধু শুধু ইনস্টাগ্রামে আনফলো করতে যাবে কেন? সেলিব্রিটিদের ঝগড়া মানেই তো ইনস্টাগ্রামে আনফলো করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর ওরাও তো এখন সেলিব্রিটি না। কি হয়েছে সেটা তো আর আমরা আমজনতা জানবো না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার নক করছে। এমন কি হয়ে গেল যে পাবলিকলি ঋতু এত বড় একটা প্রোগ্রামে আসতেছে না, তারপর আবার রাকিব হোসেন আইসা বললো কি অসুস্থ। অসুস্থ মানুষ হয়, সেলিব্রিটি হয়েছে দেখে কি অসুস্থ হইবে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু ইনস্টাগ্রামে আনফলো করছে, অবশ্যই তলে তলে কিছু চলতেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। হোসেনের চ্যানেলের মেম্বাররা একটা ইউটিউব টিম মেম্বার নাকি মহিলাদের বিকালবেলা যে আড্ডা বসে সেখানে যে কূটনৈতিক আলোচনাগুলো চলে এবং এক কাকিমার সাথে আর এক কাকিমার ঝগড়া বাইঝা যায়, ওরকম কোন সমাবেশ নাকি সেইটাই বোঝা দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হোক 2 দিন পরে সবাই মিল্লা যাবে, কিন্তু আমজনতা আমরা যারা কমেন্ট বক্সে মারামারি করি তারা আমারই কইরা যামু এর পক্ষ না তের পক্ষ, তের পক্ষ না এর পক্ষ কইয়া যদি মিশে যাবে আডিয়াই আমরা ঘুরা বেড়ামু। এই কারণে এর পক্ষ ওর পক্ষ না হইয়া মারামারি না কইরা চুপচাপ মজা দেখা উচিত আর মজা নেওয়া উচিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।